আমার দুই ফুয়া দুই পাশে বসে আছে নাজ, মাঝখানেতে বৈশায় আছি আমি মন্তাজ। দেখো তাই নন্দুর মা তো না যাইন বা আব্দুল হাসিম ভাই বাবা আবার কিটা বললা? ও দেখ বাবা যে শুদ্ধ ভাষায় মাত্রা বুঝা যার তাই স্কুলের হেডমাস্টার। কমে তোমার বাপ কিতা কম শিক্ষিত নি? ওই ওই দাদিজি কইছেন বাবাই হজে বানাত ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করছেন। শুন রে আব্দুল হাসিম, তোর বাপ অশিক্ষিত নাই বুঝছস নি, তোর বাপ হইলা পুরানা শিক্ষিত। নন্দুরুয়া তুমি যদি পুরানা শিক্ষিত হতে সারা জীবন গরু রাখলা কেন কইলাও? আব্দুল হাসিম ভাই ও তো দিনে একটা গুরুত্বপূর্ণ কথা কইছো, ও ভাইলাম ঠিক। হে আব্দুল হাসিম, তুই পারবে নি গরু রাখতে? পারতে নাই। হুন, তোর মতো আরো এক গরু রাখতে হইলে শিক্ষিত দরকার আছে, শিক্ষিত হইতে হইবে। আমি বুঝিলে কি রে বাবা, তুমি জানি অটো ভার শিক্ষিত লাগি সারা জীবন গরু ছাগল রাখছো, আর বাড়ির বদলু দাদা নানি অরিজিনাল শিক্ষিত লাগি বেটা স্কুলের মাস্টারই কথা। দেখ রায়নি, আমার বাবাজি আরো হইলেও ভিতরে ভিতরে পুরা শিয়ান। এক কথা কইয়া নানি বাবার বড় বড় মাছ বন্ধ করাইছি। ওই ওই বাবার বড় বড় মাছ একবারে গোল লই দিছো। এই হারামজাদার দল, মন্তাজালি হারা জীবন বড় বড় মাছন, মরার আগ পর্যন্ত বড় বড় মাছিয়া মরবা। তোমার রে বাবা মুখ যদি না হইতো না রে খাওয়া দিলে কোন দিন মাটি আনি লাগিও না, আমরা হুয়েনতে পাইলাম না। আব্দুল হাসিম, তুই বেশি বাড়ি জিরে না এনি, মন্তাজালির মাথা গরম করিলাই রে। বাবা দয়া করে মাথা গরম করিও না, তোমার এমনিও হাই প্রেসার, প্রেসার বাড়ি গেলে পরে কিন্তু বিপদ হয়ে যাইব। এ রে রে বাবাই যাইরেও গীতা জানো নি, তার হাই প্রেসারে তার বাড়ি বাড়ি বেলাইতো আর বাগনা বাগনা ও হসপিটাল বইয়া খাইতে তা নাই রে বাবা। ইলিয়াস, তোর বাইরে লইয়া আমার চকুর সামনে তাকে হরিয়া যা, নাইলে মার্ডার করিলাই মুই একবার গিয়ে। সুডাল দুর্গা হাতা মাতলে নানি হুমকি তুমকি শুরু করে দেও নানি। ভাই বাবার মাথা গরম হয়ে যায়, চলো বাবার মাথা ঠান্ডা হইলে পরে আবার বাড়িতে আইবো। ওই ওই চলো চলো ফির বাবার বাজারে যাই তো বইয়া লাভ নাই। ফির বাবার বাজারে দৌড়ি যাই। এ রে, এই আরু আব্দুল হাসিম, দিন দিন নানি খাইয়া নানি বেটাগিরি বাড়ি যান নানি, কোন দিন বাড়ি মারি শহীদ করিলি মুরে ফুয়া হাউগরিও নিয়া কিনা আরুয়া বানান। হক মাওলা, দে ফানা, 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 হক মাওলা, দে ফানা। হক মাওলা, ইল্লাল্লাহ, হক মাওলা, আইসা বললা, হক মাওলা, আইসা বললা, হক মাওলা, ইল্লাল্লাহ, হক মাওলা, আইসা বললা, হক মাওলা, ইল্লাল্লাহ, হক মাওলা, ইল্লাল্লাহ, হক মাওলা। আইসা বললা। ও দে সাবে গিলা জিকির বটা। এই বিয়াদব, দ্বিতীয়র মাঝে মাতিয়া ধ্যান নষ্ট করলে খেলে। আরে বা বুঝছিলে আরে বা। ফির বাবা দয়া করে মাফ করবা, আমার ভাই আব্দুল হাসিমে বুঝছেন না। ওই বুঝছিলে আরে বা, বুঝলেই তা করলাম না রে। হক মাওলা, সব মৌলার ইচ্ছা। আব্দুল হাসিম হইল খালি উছিলা মাত্র। বল বাবা, তোর মনের বাসনা কিটা? এই ইলিয়াস, তুই তো জানোস আমি সুমিরে বালা ভাই, তে ফির বাবা বাসনার কথা কইন কেনে? আহা ই মনোবাসনা কোনো মহিলার নাম নাই, ই মনোবাসনা মানে মনের ইচ্ছা, মনের আকাঙ্ক্ষা। আব্দুল হাসিম, তুমি বামন হইয়া সান ফাইতে চাও? আমার রে বাবা সান বাবার দরকার না, আমি সুমিরে পাইতাম চাই। ভাই বাবাই বুঝাইতে চাইরা তোমার আর সুমির মাঝে আকাশ পাতাল ব্যবধান। এরে হলো বাবা, আমি যদি জানি মেম্বার বোন সুমিরে না ভাই বিষয় আমার জীবনে বাবা। অভিশপ্ত আত্মা, তুমি তো জাহান্নামী হয়ে যাবে। ফির বাবা তুমি সুমির লগে আব্দুল হাসিম ভাইয়ের বিয়ার ব্যবস্থা করিয়া দেও, তোমার কেরামতি দ্বারা সব সম্ভব বাবা। যা, আশীর্বাদ হরিয়া দিলাম। আব্দুল হাসিমের লগে সুমির বিয়ে হোক। সুরাম দুর্বাই লিয়ারে রে বাবা কইলি তো সুমির লগে, কিন্তু আমার বিয়ে হয়ে যাইব রে ভাই। হক মাওলা, ইল্লাল্লাহ। মাঝে মধ্যে আমরা বাবা মুমতাজ আলীর মাথা গরম হয়ে যায়, আপনি একটা সমাধান দিয়া দেখ। হৌনে ফড়া রুমাল, মন্তাজ আলী সারা শরীর লাগাইবি, দেখবে তো মন্তাজ আলী সারা শরীর ঠান্ডা হয়ে যাব। এই সুরাম দুর্বাই মাথা গরম করতে চল বাবা জি যাই যা। এই যা চালাও গেলে। হক মাওলা, হক মাওলা, দে ফানা, হক মাওলা। দে ফানা। কিটা শেষ হয়েছে তোর আড্ডা মারা? এই বেটি, তোরে আমি 100 দিন কইছি যে কথা কথা তর্ক করতে না, আর একটা জিনিস বুঝলাম না, এই কদিন ধরে তুই অতিরিক্ত বাড়ি গেছস। ও তুমি আস্তা গাওর বেটিন লইয়া খা খাইবাই, আর আমার তা সহ্য হইব নি। আস্তা গাওর বেটিন লইয়া মানুষ আমার এসে দরকারে আয়, আমি মাইশ এসে দরকারে যাই। এর মাঝে ফাঁকা দিনের বর কিতা হইলো, আমি মেম্বার হইছি, মাইশের কথা আমি চাইতে হইব, মানুষ আমার কথা চাইতে হইব। আইস্তা কি বাড়িত কোনো বেটাই নাইলে তোমার কাছে আইব, আর কোনো বেটি নাইলে আমার কাছে আইব, তা কোনো দরবার নাই। আশ্চর্য মানুষ, আমারে বেটা বেটিনতে ভোট দিয়া নির্বাচিত করছে, আর এখন তোমার কাছে আইতো বেটিন, আমার কাছে আইতো বেটাইন, আমার কাছে বেটিন বেটাইন তো কত দরকারে আয়। তুমি কি এই দরকার শেষ করতে পারবানি না সমাধান দিতে পারবাই? তারার যত দরকার আমার ইয়া কইবা, আর আমি ইয়া তোমারে কইব। বুঝলাম না,
তুমি যে ব্যবহার লাগাইছো নানি আগামীতে মনে হয় আমি আর মেম্বার হওয়া তো দূরের কথা এলাকার মাইসে আমার মাথায় তো নাই আগামী নির্বাচনে তুমি যদি আরো তা আমি 2 হাত নফল নামাজ পড়িয়া দোয়া করবো। সি 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 সি, সি। চিন্তা করো আমার গরুর বউ আমার দুশ্মন আর বাইরে আসলে আমি কিছু কইতে পারলাম না তোমারে ভাই সাহেব বুঝলাম না এই বিয়ান তো বলে উঠিয়া তুমি তাই এরা মাইল লাগাইছো না মাইশো লিখা করব গরু হামাইতে হামাইতে তাই যদি জেং দেখতে এখন কর কিতা আমি যদি আগামী নির্বাচনে ফেল করে তাই বলে নফল নামাজ পড়বো ইগো আমার গরুর দুশ্মন নিনা গরুর বউ আচ্ছা মাথা ঠান্ডা করো আমি এলাকার মেম্বার আমার আছে এলাকার মহিলা হল বয়স্ক ভাতা বিধবা ভাতা এরপরে রিলিফ সিলিফ লাগিয়ে আয় এখন ওটা কিতা লাগিয়ে আমার লাগিয়ে আয় ওটা জবাব দিতে কিতা আমি তাইরে করা লাগবো নি চিন্তা করো ভাই সাহেব এখান তো ঠিক মেম্বারের কাছে মানুষ হইতো নাতে কার কাছে যাইতো শুনগোবেন সুমি আমি এলাকাত মেম্বার হওয়ার পর থাকি দিন দিন আমার জনপ্রিয়তা বাড়ে মানুষে আমার মায়া করে সম্মান দে কিন্তু এই জিনিসটা তোর বাবির বালা লাগেন না আর ও তার লাগেও সারাদিন আমার লগে কেটকেটি করে যা আইসলাম করো বাচ্চা একটা খাইতাম হা তোর বাদ তুই তুমি তো মেম্বারও হইছো গাঁৱৰ বাটি ইনকাম লাগে খালি কষ্ট ইনস্টি করবার লাগে। ওইসে রকম তুমিও এটা উল্টা পাল্টা মাত বাদ দাও তোমার বাই দিশা খারাপ তাইনোর যেটা মন চায় ওটা কররা তাই যে মরবা ইকান বলি গেছে। শুনো ভাই সাহেবের যেটা মন চাও তা করুকা ইতালে তুমি মাইর দরবার করিও না ওই ওই জানি শুনি তাই ভুল করবা নষ্ট হইবা আর আমি কোনটা কইতাম জানি। আই তো বাদ দাও এখন গড়াও এটা পরে দেখো আও তুমি আঞ্জা করে ধরবা খালি দৌড় মার তুই যে বা বেশি বুঝিস না, তুই ধরবে না। আমি বাবার মাথা দিলি বুঝছো ফির বাবার মাথাটা যে আইতে না আইতে না একবারে আপনার রুবেল মেম্বারের লোকে দেখা ও বিয়ান কুবালা আর বেজালে লাগাল ভাইলো দেখলে নিলে লিয়া সুশুনা অন্দরুগা কত বড় কথা হইলো। আহা যারে মন তারে সোনা বন্ধুর ফুয়া ডাকিও না তোমার হবু সম্বন্ধিক সালাম করো ভাই সাহেব রে ওই সুমির ভাই তো আমারও ভাই আসসালামু আলাইকুম ভাই সাহেব। এ আড়ুয়া তুই যে আমার বনির জামাই হইতে তুই জানোস নি কিতা কইরে বাড়িয়ে আনো আত্মা ভাঙ্গিলি মু মেম্বার সাহেব রাগ করিও না পীর বাবা কইছেন তোমার বোনের লগে আমার ভাইয়ের বিয়ে হইব আমি রে আমার তোমার বোন জুমিতে রানি ফির বাবার কাছে চাইছি বাবাই কইতো জুমির লোকে আমার বিয়ে হইব। ওই ওই পীর বাবা যা কইন তাকেও খন্ডাইতে পারে না রে বাবা এ ইলিয়াস আমার মাথাটা এমনু গরম আর মাথাটা গরম করিস না খামোখা বেড়াটা লম্বা করিস না মেম্বার সাহেব অত গরমি দেখাইও না পীর বাবাই দিছে নো রুমাল তোমার গাত লাগাইলে একবারে পুরা ঠান্ডা হয়ে যাবে ইয়া আল্লাহ ইটায় দেখি জাদু মন্ত্র লইয়া ঘুরাইরা এই তোর মাথা গরম কি যদি মাথা গরম থাকে না তে আমার ওই যে তাবি জ্বালা রুমাল দিয়া মাথা ধরলে এ আব্দুল হাসিম শুন আমার নাম উনলে বাগে বসে আছে জায়গা পানি খায় বুঝছস নি আর কার কথা মনে রাখিস তোরে আমি দেখিয়া চাই চলো ভাই আই যাই গিয়া ও ওই এগুলা অর্ডারে দেখতো আমরা বাবার অবস্থা কিন্তু আমাকে বুঝতে লাগে। অত সুন্দর সিলেট শহর দেখা তাইছি দুলাবাই টেকা পয়সা যা লাগক আমার কোনো চিন্তা নাই। হ্যাঁ ইলিয়াস গানটা কেমন হইল রে ফুট? বিআইপি হইছে বাবা আমি নিয়ত করছি আগামী ঈদ তোমারে নিয়া গান এটা রিলিজ দিতাম তাইলে নু তোমার বাপ মন্তাজ আলী পুরা কণ্ঠশিল্পী হয়ে যাবা। বাবার তো খাইয়া কোনো কাম নাই নানি ও কোনো বইয়া বইয়া খালি গানও গাই না। এই হারামজাদা আমার যদি খাইয়া কোনো কাম নাই তাইলে তোমরা ফালিয়া বসিয়া বড় করলাম কিলা। আব্দুল হাসিম ভাই তোমার উল্টা পাল্টা মাত হতা আর বাদ দেও এই হাসিম তুই আমার মাথা গরম করে লাইছ। এই যে দেখলে নি বাবার মাথা কিলা গরম হইছে। ভাই আমি বাবারে ধরছি তুমি ওখানে লাগাও লাগাও বাবা ঠান্ডা হয়ে যাও ঠান্ডা হয়ে যাও এই ইসনা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাবা শেষ রে ভাই। আহা বাবাই তোমার এমনি আড়ুয়া কই না পীর বাবা রুমালে কাম করছে এর লাগি বাবা পুরা ঠান্ডা হয়ে গেছে ইয়া আল্লাহ ফির বাবার যে কেরা বদি যখন খালি রুমালটা লাগাইতে পারতি না বাবা ঠান্ডা হয়ে গেছে। করো বাবারে লইয়া করো যাই আও বাবা মরলে করো কি আমার ভাই রে আইও নাইও তাই রে এই যে মরিও না। ফির বাবা আপনার দরবার থেকে কেউ খালি ফিরিয়া যায় না। ফির বাবার জয় হোক। হক মাওলা ইল্লাল্লাহ। বাবা আপনার দোয়াই না নি আমি মেম্বারিত পাস করছি। তুমি মহিলার দিকে কোন নজরে তাকাও তোমার স্বভাব বালা নাই তুমি সন্ন্যাসের ফুটলুচ্চা। ইয়া আল্লাহ বাবাই দেখি সবটা জানিলাইন। তোমার বউ ফরেজগার মহিলা আর তুমি বেফতে গেছো কি সময় থাকতে ভালো হয়ে যাও নাহলে খুব খারাপ হইব। ফির বাবা আমি আসলে এটা এখন বাদ দিলাইছি যেহেতু আপনার চরণ তুলি লোয়াতে আইছি আর আপনার দোয়ায় আমি মেম্বারই তো পাস করছি আমি সবটা বাদ দিলাইছি। হক মাওলা ইল্লাল্লাহ। ফির বাবা আরো একটা কথা কইতে আপনারে আমার বউ বুতায় আস্তা দিন আমার লগে লাগি থাকে খালি সন্দেহ করে একটা কিছু দেন না বাবা জেলা ঘুরে ওলা টিফা মারি আগলোস বইয়ে রাখিতাম কোনো মাত কথা মারতো না। দিরাম দিরাম শান্ত শান্ত এরে কেরামতে আলামতে সাগি
কেরামতে আলামত আলামতে সাগি ওখন তুই সম্মানে জাগি ই ফানি খাওয়ার পরে তোর বউ শান্তি হয়ে যাব আর তোর লোক উল্টা পাল্টা করতো না এখন তনি বাবার সুনজর তোমার উপরে আছে। আপনি আমার একটু তা হইয়া দোকা বাবার লাগে আমি এখন কিতা করতাম পারি? একটা ছাগল বাবার দরবারে হটাই দিও। একটা খানে বাবা লাগলে আমি 2টা ছাগল কালকে আপনার দরবারে ফাটাই দিব। দুইটা যদি ছাগল দেশ সন্ন্যাসের ভুয়া তুই তুই ধ্বংস হয়ে যাবি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ফির বাবা আপনার কথা অনুযায়ী আমি একটাও ছাগল ফাটাইমু, কোনো বর খেলা হইতো না। যাও ফির বাবা তোমার উপরে সন্তুষ্ট আছেন। যাও বাচন, যাও বাচন, যাও বাচন, যাও বাচন। কেরামতে আলামত আলামতে সাগি হক মাওলা ইল্লাল্লাহ হক মাওলা বেফানা হক মাওলা। বেফানা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও মেম্বার সাহেব তোমারে তুকাইতে তুকাইতে খান্দা তো আইলাম। আমারে কিতা লাগি তো কইতা, আর তোমরা আছো তোমরার লইয়া, আমি আছি আমার যন্ত্রণা লইয়া। বউর যন্ত্রণায় বাড়ি করে টাকা যান না। তোমার বউরে মায়া করে মাথা তুলি লিছ, তোর এক শব্দ লইলে ঠিক হয়ে গেল। তোর ষড়যন্ত্র মার্কা বুদ্ধি শুনলে আমার জীবন ধ্বংস হয়ে যাব। বাবা তোমার বউরে তুমি মারতা ইনো বরবাদর কিতা। ফাইনাল হল পুলিশ পরে মামলাতে ঢুকাই দিব। ও কারণে তো বউরে সালাম দিয়া চলা লাগে, নাইলে কোন দিন বাড়ি আইয়া করতে বাহরে দিলা মানে। ইয়া আল্লাহ, মেম্বার সাহেবর এলাকা তো দাম বলে বউর কাছে 2 পয়সার দাম নাই। আল্লাহর বাসে তোর খানটা বন্ধ কর, তুই আর দরম খান দেখিস না। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ইমাম সাহেব, আমরা সব ভালো আছি। বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবা যাতে আল্লাহ আমরা আরো ভালো রাখুন। আপনারা যে গাত বন্ড ফিরাইছে আর আপনারা যে গেছাও সবাই আরম্ভ করলা, এটা তো ঠিক নাই। যা চাওয়ার মহান আল্লাহর কাছে চাইবা। শুনুকা ইমাম সাহেব, আজ পর্যন্ত ফির বাবা দরবার থেকে সেও খালিয়াতে ফিরিয়ে আইছে না, যে যেটা পাইছে কম বেশ লইয়া আইছে। একটা তোমার তানোর অন্ধবিশ্বাস, একমাত্র আল্লাহ ছাড়া সেউরে কিচ্ছু দেওয়া সম্ভব না। দেখাই নিবা ইমাম সাহেব আমরা ফিরব পারে তাই বন্ড ফিরে কইরা। ওই ওই অত সময় ধরে তো আমিও শুনলাম, কিন্তু একটা জিনিস ইমাম সাহেব জানেননি, আপনি যদি আমরার এলাকার মসজিদের ইমাম সাহেব না হইতা তখন তো এইটা যাইতে পারলাও নে। হাসা কথা কইয়া যদি আপনারা মসজিদের ইমামতি আমার যায় কি যাও, রিজিকর মালিক আল্লাহ। আল্লাহ আপনারা হেদায়াত দিতা, সঠিক পথে চলার তৌফিক দান করতা। আমিন। দেখায় নাকি ওই ইমাম সাহেবের অবস্থা? ফির বাবার হলে যে কিতা আরম্ভ করছে নিজেও জানে না, বুঝেননি কত বড় ক্ষতি হইতে পারে তার। হ্যাঁ, এত না আল্লাহর অলি মানুষ। কিতা মারতাম মেম্বার সাহেব, আপনার সামনেও তো হইয়া গেল, এই ব্যাপারে অ্যাকশন নেওয়া দরকার। আচ্ছা রে বা, ইটা কোনো আর মাতিয়ে লাভ নাই, মাইসর লগে লগে তো দললে হইতো না। আর এক কাম করো, কালকে আমি ফির বাবার দরবারও একটা দইটা তো খাইলে আমার অবস্থা বিনাশ করি লাইছিলা। বাবা তোমার গরম মাথা ঠান্ডা করার লাগি পীর বাবার রুমালে কাম করছে। আমি যে অবালি গরুর গাইড দুধ ছাড়া খাইলি তুই চলি। ও বাবা, যে একটা অবস্থা শুরু হয়েছে, ঘটনা তো পুরা লম্বা হয়ে যায়। লম্বা ঘটনা হান কিতা খৌরে বাবা কুলিয়া। কয়দিন বাদে বাদে আব্দুল হাসিম ভাই গরুর দুধ 1 গ্লাস সারা খাইলেন, তেন কিতা শুরু করলা? কিতা রে আব্দুল হাসিম, তুই তো বড় স্বার্থপর। কিলা একলা তুই সারা দুধ খাইলাস, বাপ ভাই তুইয়া। এটা উঠো তোমার তার লাগার বুদ্ধি লাই করিলানি, তুই তার বাপুতে আমার খালি আড়ুয়া ডাকো, এর লাগে আমি গরুর দুধ খাইয়া না রে, বুদ্ধি বাড়াই না রে বাবা। বুঝলি না তোমার ফুয়ার যুক্তি, কত বড় মারাত্মক আড়ুয়া তোমার ফুয়া। জি একটা আইডি মন্তাজ আলির উড়ুয়া, বাবার উড়ুয়া তুই আমার আড়ুয়া ডাকে তাই নি? তুমি সোনা বন্ধুর ফুয়া ডাকলে সমস্যা নাই, আর আমি আড়ুয়া ডাকলে সমস্যা হয়ে যায় না নি? আচ্ছা তোমার আরুয়া কয়া জাত গেছে না, এক কাম করো বেকামার লাগান বই না, চলো গরু গুন গাছালা তোমার দিগা দিয়াই। আও চলো। ও নো সাই বাজু জমা লাগে দিল। আও রে বাবা। প্রেমের বিষে দর্শে গোজানে আইয়া কি করিবে উজা তারে কবিতে তাই পরান তাই বলিয়া রে আইয়া আইয়া প্রেমের বিষে দর্শে গোজানে কি করিবে উজা তারে বিতে পরান তাই জলিয়া রে ওইছে পরান তাই জলিয়া রে। বাবা তোমার কাছ থেকে কোনদিন খালিয়াতে ফিরিয়া গেছে না রে বাবা? বাবা তুমি আমরার ভরসা বাবা, তুমি ছাড়া আর আমরার কোনো লোক নাই। হক মাওলা লা 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 লা। আমার সকল মুরিদের মনের আশা
পূরণ করো মৌলা। আমার ফির পাওয়ার লগে সরাসরি মৌলার সম্পর্ক নাউজুবিল্লাহ এটা শিরিক কথাবার্তা বন্ধ করো কা। ইমাম সাহেব, আমার বদুয়া লাগলে না তুমি ধ্বংস হয়ে যাবা। তুমি বেনামাজি, নামাজ পড়ো না, তুমি বন্ড প্রতারক। তাই নইলা একজন আল্লাহর অলি আপনার মনের ভিতরে হিংসা নিন্দা তাহলে দূর করুকা হক মৌলা। বেফানা আমরা বেফানা সমাজের সাধারণ মানুষে ভুল পথ দেখাইরা তাই তো বন্ড ফির। ইমাম সাহেব, আর যদি একটা কথা আপনি ফিরবাবারে লইয়া কইবা তার আপনার মসজিদ ইমামতি তো দূরের কথা, এই সিটেকাটো আপনি তাকবার দিতাম না আপনারে। আমরা মসজিদে ইমামতি করই, আবার আমরা ফির বাবা নামে বদনামি কররা। ওই তার সাহস তো কম নাই। হক কথা হইতে আমি ভয় পাই না। হায়াতর মালিক আল্লাহ, মৌতর মালিক আল্লাহ, রিজিকর মালিকও আমার আল্লাহ। মুরিদ হল, তোমরা ধৈর্য ধরো। ইমাম সাহেব, আপনি সত্যিকারের ফির মুর্শিদ হলর কেরামতি বিশ্বাস করেন? অবশ্যই বিশ্বাস করি, তবে সত্যিকারের ফিরা উলিয়া হলরে আপনার মতো বেনামাজি বন্ড ফিরিয়া নাই। ও ভাই ইমাম সাহেব, আমার নাম শুনলে বাঘে বইসে এক গাঁটো পানি খায়, আর তুমি তা কিতা মাত্রায়, কোনটা চিন্তা করি মাত্রায়? মেম্বার সাহেব, আপনারে সামনে তো ইয়া ইমাম সাহেব ফির বাবারে অপমান করা, তান কত বড় সাহস! হক মৌলা। বেফানা তোমরা শান্ত। ইমাম সাহেব, আক্কা আমার লগে মন্তাজ আলীর বাড়িত আমার কেরামতি দেখাইব আপনারে। বন্ড ফিরের আবার কেরামতি? আচ্ছা ওকা দেখি কিতা কেরামতি দেখাই। এই মুহূর্তেও গিয়া দেখাইলিম আপনারে। মুরিদ মতই তুমি কেরামতির রুমাল খানটা লও, কাছ থেকে খুলিয়া লও। দিয়ানে মগ্ন সব প্রেমের বিষে দৌড়ছে রে ঝারে, ওরে বিষে ফোরান যায় তাহারে দইলা রে, প্রেমের বিষে দৌড়ছে রে ঝারে। আমি দেখো বাবা রে বাবা। হাই গো মাই যে শিয়ান মতলবি হুয়া তেসত নি আমারে দৌড়িয়া পালাইয়া তুই হে বাড়ি থাকবি এই দেখো তুই বলো দিটা যে করো মারদিন তোমার গুতাওয়ানি ভালো লাগে বাবা। বাবার খবর বলা, নাইলে আজ বিনাশ করে দিল নে। হারামজাদা ওগুলোর অবস্থা দেখ রায়নি, আমার বিপদ গেছে আর তারা দরম দেখে। আল্লাহ বাবাই না আমরা বাড়ি বাপ তো মনটা জানি আর বাপ পাইলিও আল্লাহ বাবাই ছোট ফোনি। ও ভাই মন্তাজ চাচা, ফির বাবা এইসুন কেরামতি দেখাইতা। ওবা মন্তাজ আলী চাচা, তুমি তা বিশ্বাস করিও না। হে মন্তাজ আলী, গাবি বলস তোমার 5টা গরু আছে। হ্যাঁ ইয়াল্লা বাবা এটা জানলা কিলা? কেরামতি এটা সব বাবার কেরামতি। চলো আমার লগে, তোমার বাড়ি সুপারি গাছর নিচে আজকে কেরামতি দেখাইম। আব্দুল হাসিম ভাই, চলো আজ বাবার কেরামতি দেখে লিতাম। ওই চলো আউকা এই জায়গা খাড়াও, জায়গা খাড়াও। ছু ছু। ইয়াল্লা ইনো গা তৈল কিলা গাছর নিচে? আল্লাহ হাসাও তো ইনো গাছর নিতে গা তৈল কিলা? আব্দুল হাসিম ভাই, এটা বাবার কেরামতি করতে হয়েছে, আর কোনো কথা নাই। হক মৌলা। বাবা আমরা সব আপনার মুরিদ, আর আপনার কেরামতি সবটা সম্ভব বাবা। ওখান দেও ভাই কেরামতি, মতো ওখান দেও। হ্যাঁ হনো হোক রাখো। এই গাতটা কি আগামী শুক্রবারে গুপ্তধন বার হইব, এবং এই গুপ্তধনের মালিক হইবা গিয়া মন্তাজ আলী এবং তান ফুয়াই। ওবা মন্তাজ আলী, বাবার কেরামতিতে তো তুমি গুপ্তধনের মালিক হয়ে যাইব। এই গুপ্তধনে কিতা পাইমু বাবা? হক মৌলা, এই গুপ্তধনে 2 কোটি টাকার সম্পদ পাইবি। ও মেম্বার সাহেব, ঘটনা তো পুরা লম্বা হয়ে যায়। কিতা ঘটনা লাম্বা হয়ে যার তুই কইলা চাই? আমরা না কুটিপতি হয়ে যাইরাম, এখান বুঝি রাইনি। ওবা মন্তাজ চাচা, তোমার তো কপাল খুলি গেছে বা, এখন যদি রে বা তোমার মত থাকে তা আমার বোন গুতারে আব্দুল্লাহ সিমোটাই দিলাইতাম চাইরাম। ও বাবা রে তুমি ওই কইলা রে, আমি তো তোমার সুবিধা ধরা পারতাম না রে বাবা। তুমি এলাকার প্রভাবশালী মেম্বার, তোমার বোন আমার ফুয়ার বউ হইব, এটা তো খুশির সংবাদ। হক মৌলা, ইল্লাল্লাহ তোমার বিয়া যত তাড়াতাড়ি হইব অত মঙ্গল। ফির বাবা, আগামী শুক্রবারের আগে কেউ যদি গুপ্তধন চুরি করিলে, এই গুপ্তধনে মন্তাজ আলী ছাড়া যেই হাত দিবে সেই ধ্বংস হইবে। ইয়াল্লা শেষলাম গুপ্তধন চুরি করে দিতাম, এখন তো দেড় হাত দিলে বেড়াত ফুরিছিম। মন্তাজ আলী, তোমার 5টা গরু আমার দরবারে দান করবা এই মুহূর্তে। বাবা বাসটাও নো, আমার কোনো সমস্যা না। ইমাম সাহেব দেখছেন নি বাবার কেরামতি, বহুত তো লম্বা লম্বা মাতলা। আমার এখনো বিশ্বাস হন না। জায়েদ চার রমজান আলী যাও যান 5টা গরু নিয়ে বাবার দরবারও দিয়াও। ইমাম সাহেব আগামী শুক্রবারে আইবা গুপ্তধন দেখার লাগি। হক মৌলা, দেখ ফানা মন্তাজ আলী গুপ্তধন ভাইয়া যোগাযোগ করবা দরবার আইও। মেম্বার আও। তুমি এলাকার মানুষে সঠিক বুঝদান করিও।
কেন আমরা তো পয়সা লইছি না আমরা পয়সা লইছি না ওটি ইতা লাগতাম না না আচ্ছা বুঝলাম না আমার একটা কথা বলছেন তুমি খালি পয়সা বলে মাইর করো কেন আমি সাথে মাইর করি তোমার বাইক যে খাইছিল আইজ আর মাই দরবার কিচ্ছু নাই আজকে হইলো একটা খুশির খবর কি কইছি ভাই কি জাত খুশির খবর লই আইছো খুশির খবর হইলো আমার বোনির বিয়া আব্দুল হাশিমের লগে ঠিক করি আইলাম ছি ভাই সাহেব তুমি এখানে কিলা কইলা ও আর ওর কাছে বিয়া বহার থেকে বিষ খাইয়ে মরি যাও বালা ঠিক করতো ও আর হাসিমর লগে কিলা হইলে তুমি আমার সুমির বিয়া দিতাই শুনো পপি ফির বাবার কেরামতিয়ে মন্তাজ আলী 2 কোটি টাকার মালিক হই যা মন্তাজারি গুপ্তধর মালিক হইলে আমরা লাভটা কিতা হায় রে হায় সুমির লগে যদি আব্দুল হাশিমের বিয়া হয় তো সুমিও তো অন্তত পক্ষে 1 কোটি টাকার মালিক হইব নানি ওহো ও সুমি তে রাজি হই যাও আব্দুল হাসিম ইগো তো আরুয়া সব টাকার মালিক তো তুমি হইবে এ মানে এই হুন মানে মানে করিস না কিতা করতে আমারে হই ইয়াস নইলে ন এ মানে ভাই সাহেব তোমার কথার উপর তো আমি জীবনও মারছি না তোমার যেখানে ইচ্ছা তুমি ওখান করি লাও যাই হোক আমার বোন গুতে আমার কথা রাখছে আমার মুখ কান রাখছে আয় করো আয় বাবা ঘটনা উঞ্চনি তুই না কইলে উন্মুখিলা বাবা মেম্বার ও তার বইনটি আব্দুল্লাহ শরীফে বিয়া দিলাইছে নু ইটা কিতা হসবে ও তার লাগি মেম্বারে তার বইনটি বেলাইছে বা মতালি ফার লগে আসিমর গেছে ও আড়ুয়া লগে তার বোন কেমনে বিয়া দিল বুঝলাম না বুঝছো না নি মন্তাজালি নু গুপ্ততনের মালিক হই যার আর ওই লিখিত হইছে গুপ্তত পাইলে তো কোটিপতি তে চল মেম্বার বাড়ি যাই ই কি দইলো জিম বাড়ি কইতা লাগেনে বইলে দোকান গফর তাই করি একটা জিনিস চিন্তা করলাম ওনো তুমি চিন্তা করবার লাগি বইছো চিন্তা করলাম ওখানে নির্বাচন করলাম মেম্বার হইলাম আর গুপ্তধনের লোভে ও বইন গুতারে আড়ুয়া হাসিমর হাতে তুলিয়া দিলাম বাক্কা টাকা ঋণই হয়ে গেছে নানি আচ্ছা চিন্তা করে না আমি আব্বারে কই মনে ইনর আব্বারে কইয়া কিতা করতায় দেখি মন্তাজালি যদি গুপ্তধনটা ফাইলায় কৌশলে আনিতে পারলে আর চিন্তা কিতা ও তো আসল ঘটনা তোমরা তো ওটাই বুঝতে পারছো কিন্তু বউয়ে তো বুঝে না হিসাবে গেলে তোমরাও আমার খাস মানুষ এ রে কিতা মাত্রায় হুশে মাত্রায় নি এ রে তোমার আল্লাহর দয় বাইরা মানুষ হয় না শুন বলান একটু লামাই আমার তো আচ্ছা মেম্বার সাহেব ইতা বাদ দুকা ইউনিয়নের নতুন বরাদ্দ আইছে নি ওই ওই গরিবক লাগি ত্রাণ আইছে আর রাস্তা মেরামত লাগে কিছু বরাদ্দ আইছে মেম্বার সাহেব এবার তো শুনছি গরিব লাগি বাক্কা ত্রাণ আইছে কিতা করতা আমার ইয়া খাইলিতা ওই ওই মাইয়া খাইলি তা নানিতে খাইয়া খাইয়া ফেট একটা কত বড় হইছে আর আপনার ফেটত তো কম নাই ইতার মাথার দরকার কিতা সকল সামনে মেম্বার সাহেব খালবারও কামটা আমারে দিলা উকা তোমার এনুবা দিলাম খালফারের রাস্তা কতবার ইবার আইতে আইতে নু বাঙ্গি আবার খাল হয়ে গেল মেম্বার সাহেব এবার কাজটা আপনি আমারে দোকা ঠিক মতো করবো আচ্ছা তুমি তিন দুজন যাও এখন আর আমি রাই চিন্তা করি খারে দেওয়া যায় করবাই না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম শান্তি নাই আচ্ছা শুনো আরাম খাওয়া তো ছাড়তাই না চেষ্টা করো একটু হালাল করে খাইতে ও নসাই মা হে আজকে তো মন্তাজার বাড়ি যাওয়া লাগবো উত্তোলন তুলা লাগবো আইছে এক গরো ওখানে যাইরাম না ওই গো তুমি আমার যে খুশি লাগে বুঝছো নি বাবা আমার মাথাতে একটা বুদ্ধি হইছে হো সাইন বেটা কিতা বুদ্ধি একটু শুনি চাই গুপ্তধনের মালিক হইয়া আব্দুল হাসিম ভাইরে ইউরোপ পাঠাইতাম বাহ বাহ আমি ইউরোপিয়ান ফুয়ার বাপ হই যাই মুনায়নি ইউরোপ ইকান আমার কোন গাব বাবা আহা ইউরোপিকান কোনো গাঁও নাই তোমার ইউরোপের দেশ ফ্রান্স হাঁটাইমু ও বাড়ির বেটলা দীপ্ত হয়ে যে আইফেল টাওয়ারও ছবি তুলে ও দেশের নাম ফ্রান্স নি ওই রে ভূত আব্দুল হাসিম একটা ও দেশ এই লিয়া এই তুমি আমি আইফেল টাওয়ারও গ্যালারি ছবি তুলু বুঝছো নি না না তোমার ইনো যাওয়া দরকার নাই ও তো কেনে বেটি আমার ফুয়া ইউরোপ গেলে সমস্যা কিতা ও সোনার মাই গো কি চালাকি দেখ রায়নি আমার জামাই ইউরোপ ফাটাইয়া তুমি তান গুপ্তধনের মালিক হয়ে যাইতা নাইনি দেখ রাইনি আমার তারা আলুয়া ভাইয়া কত বড় ষড়যন্ত্র করার তুমি আমি আর যাইতাম না ইউরোপ বাবা ঘটনা তো ফুরা লম্বা হয়ে যায় এটা বুঝবার আইনি তোর লম্বা ঘটনা খান কিতা কইলা শুনিলাই ভাবি আব্দুল হাসিম ভাইরে বুদ্ধি দিয়া নষ্ট করিলে এরা ওই ওই ও ফুয়ার বউ ঘরের মাঝে বেঙ্গা লাগা চলো আপা সুপারি গাছের নিচে গিয়া গুপ্তধন উদ্ধার করি আগে ওটা যাইতো Yalla. Member আমাদের কি আইছে? আমি দাদা তোর মন দিতাম করতে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম তালই সাহেব আপনি তো গুপ্তধনের মালিক হইছিরা ওই ওই তাহলে করো ভাই
এখন থাকি এই এলাকার সব থাকি ধনী মানুষ আমরা ইখান বুঝি রাইনি ওই রেওয়া তালে করো ভাই তোমার তো কপাল খুলি গেছে রেওয়া ও বাবা ফির বাবার নাম লইয়া জানি গাতো থাকি গুপ্তধন আগে বাকল্লা ওটা বাবা ও বাবা লগালগ ঘর আমার আর সহ্য হন না পীর বাবার নাম ধরিয়া আমি গুপ্তধনের মালিক হইলাম মন্তাজালে জানলাম গুপ্তধন কইছিল তে বাবা দেব যাই দোল গেল কই আব্বা হায় 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 গুপ্তধন নাই কেনে ও আব্দুল আসিফ তালই সাপ বুঝলাম না বিষয়টা গুপ্তধন নাই কেনে গেল ওই চার চলো রে বাবা ফির বাবার দরবারও যাই তোমরা ফির বাবার দরবারও গিয়া কোনো লাভ হইতো না ইমাম সাহেব ও কিতা কইন আপনি তার শুনো তোমরার বন্ড ফিরর আসল কাহিনী পীর বাবা মন্তাজালির গরু যে 5টা বাজারে নিয়ে তুলছিলাম বেচা পাইলাম কত 4 লাখ টাকা এক বছরে 12 লাখ টাকার মালিক হয়ে গেছি আমরা হক মাওলা পীর বাবা মন্তাজালির সুবারি গাছের তলে গাতা খুদ্যা কি দান্দাটাই না করলাম বাবা এখন যত তাড়াতাড়ি সম্ভব এই এলাকা ছাড়িয়ে বাগালা ই কিতা কইন বাবা যাইতাম কি এখানে ফিরা কি দান্দা তো আমরা ভালোই চলে মন্তাজালিয়ে যখন গাতর মাঝে গুপ্তধন পাইতো না তখন আমরা বন্ডামি ফাঁস হয়ে যাব আর ইমাম সাহেব তো লাগেও আছে আমরা পিছিয়ে দিই তাহলে মন্ডপীর বাবা মান সম্মান থাকতে এলাকার তো আমরা বাগি যাই মতই শেষমেশ তুই আমার বন্ডফির হইলি আচ্ছা বাদ দে চল এই বন্ডামি বাদ দিয়া নতুন এলাকাত গিয়া নতুন কোন পদ্ধতিতে নতুন আইটেম তৈরি করতে হক মাওলা মতই হ্যাঁ এলাকাতে এরা বাগি এখন শুনলাই তো তোমরার বন্ড ফিরর আসল চরিত্র ভাই ঘটনা তোলাম বা গুপ্তধনের লোক দেখাইয়া বন্ড ফিরে আমরা 5টা গরু কাম লই লিল হায় রে হায় আমার অত কষ্টর 5টা গরু মন্ডপীরে কৌশলে কাম লই লাইলো ও ভাই সাহেব ও গুপ্তধনের লোভে আরো বেটার কাছে আমার বিয়া দিলা এখন আমার জীবন চলতো কিলা বড় সর্বনাশ হয়ে গেছে গো বোন কিতা করতাম বাইরে বদুয়া দিস না আর হুন আব্দুল্লাহ সিমর গেছ তাকি তালাক লইয়া তোরে বাইরে নিয়া বড় গড় দেখিয়া বিয়া দিমু তুই কোনো চিন্তা করিস না ও লোসাই কিতা কইন ও তুমি আমি আলুয়া করে কিতা আমার ভালো হয়েছি কিতা আমি তো তোমার দাঁড়া বাঁচতাম না এরকম বুঝছো ভাই সাহেব আমার কপালত যা আছে তাও হইব আমিও আরো বেটার লগেও সংসার করবো মেম্বার সাহেব গুপ্তধনের লোভে ও হাসিমার কাছে আপনার বোনটে বিয়া দিছেন আর মন্তাজালি চাচা আপনিও গুপ্তধনের লোভে 5টা গরু বন্ড ফিরে দিছেন মেম্বার সাহেব গুপ্তধনের লোভে হাসিমার কাছে আপনার বোনটে বিয়া দিলাইলা আর মন্তাজালি চাচা ও বন্ড ফিরে আপনার কাছ থেকে কৌশলে 5টা গরু খাম লই লাইল ইমাম শাহ কোথায় আছে অতি লুবে তাতি নষ্ট আমরা অতি লুব করে নিছিলাম ঠিক আছে তালই সাহেব এর লাগি আমরাও দায়ী ইমাম সাহেব বন্ড ফিরে আমরা কুসুম চারা গেছে আপনি আমরা সঠিক পথে নাই জিও ইমাম সাহেব ও বন্ড ফিরর লোক ধরিয়া আমরা আপনার লগে বহুত বেয়াদবি করছি আপনি আমরা সবরে মাফ করে দিবা মা ফাল্লার কাছে চাউকা এখন গুনাজাত দরকার ইয়া আল্লাহ আল্লাহ রে মা আর কোনো ফির বা কোনো বাজারও গিয়া কোনো কিছু চাইতাম না আল্লাহ চাইতে হইলে আপনার কাছে চাইব ও আল্লাহ কারণ আপনি আমরা আপনি ছাড়া আমরা আর কোনো সাহায্যকারী নাই আমিন মাজারও কোনো কিছু চাওয়ার উদ্দেশ্যে যাইতাম না জিয়ারতের উদ্দেশ্যে যাইমু আল্লাহ আমিন ইয়া আল্লাহ আমরা জানি কোনো ফিরর কোনো ক্ষমতা নাই আমরা সাহায্য করার একমাত্র আপনি ছাড়া ফির মুরিদ সব আপনার গোলাম ইয়া আল্লাহ আমরার কাছ থেকে যত অপরাধ সংগঠিত হয়েছে আমরা ক্ষমা প্রার্থী নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও দয়ালু আমিন ইয়া আল্লাহ আমরা সঠিক পথে চলার তৌফিক দান করো আমিন বিরহমাতিকা ইয়া আরহাম। আমি একটা জিনিস বুঝিলি তুমি চলি বাবা কৌশলে কাম লইয়া লগি বন্ধ ফিরে বুঝছি ইটা বন্ধ ফিরে লোক ছাড়িয়া লোক ধরো আল্লাহ